পপিদির জায়গায় পপিদি আছে আর আমার জায়গায় আমি। সেই জিনিসটা আর কি আমার একটুখানি খারাপ লাগলো কোথাও, যেটা আমি কালীদিকে যাওয়ার সময়ও বলবো যে মানে এই মেনুগুলো কি রোজই থাকে? হ্যাঁ, এর মেনুগুলো রোজই থাকে। সন্ধ্যাবেলা কি থাকে? সন্ধ্যাবেলা যেমন চাউমিন আছে, কিন্তু এটা তো একটু নুনটা বেশি হয়ে গেছে। আমাদের কোনো সেটাতে যায় আসে না, কিন্তু যারা আর কি নিয়ে যেতে পারবে, যারা আর কি খেতে পারবে, তাদের জন্য জিনিসটা কোথাও একটু আমার আর কি খারাপ লাগছে। দেখি একটু বিরিয়ানির সাথে টেস্ট করে দেখি। আর হ্যাঁ, পপিদির রেস্টুরেন্টের বিরিয়ানির সাথে যদি এই বিরিয়ানিটাকে কম্পেয়ার করি, কঠিন তো আছে জীবনের কঠিনের মধ্যে, কঠিনতমর মধ্যে দিয়ে চলেছি। খাবার দাবারের কোয়ালিটি কেমন? এভারেজ ঠিক আছে। যাই হোক, কালীদির রেস্টুরেন্ট থেকে আজকে কিন্তু আমরা নিয়েছি হচ্ছে এসিতে বসার জন্য কিন্তু আলাদা 10 টাকা করে চার্জ নিয়েছিল। খুব একটা আহামরি না, ভালো একটা অ্যাম্বিয়েন্স। সন্ধ্যাবেলা বেশ ভালোই লাগবে এখানে বসে খাওয়া দাওয়া করতে। মটন থালি 170 টাকা, চিকেন থালি 100 টাকা। পপিদির রেস্টুরেন্টে গিয়েও বলেছিলাম, আমার কেউ পরামর্শ দিলেও আমি যেটা ভালো মনে করি আমি সেটাই করি। এই হচ্ছে সেই টোকেন। এই টোকেনটা উপরে বললো দেখাতে, কেউ এখনো আসেনি যদিও বা পুরো ফাঁকা। আর মেয়েদেরকে জাস্ট নামমাত্রই বলেছিলাম, মানে এইটা নিচ্ছি। আর এখান থেকে বেশ একটা ভালো ওয়াইডার ভিউ আছে, কিন্তু সুন্দর একটা বেশ। গুড আফটারনুন ভাই লোক, আজকে হচ্ছে 7ই সেপ্টেম্বর আর ঘড়ির কাঁটা বলছে দুপুর 12টা বেজে 42 মিনিট। আর এই মুহূর্তে আমি এখন আছি হচ্ছে ব্যারাকপুর স্টেশনে। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমি কোথায় যাচ্ছি। কিছুদিন আগে একজন ভাই আমাকে কমেন্টসে বলেছিল যে পপিদির রেস্টুরেন্টে গিয়ে রিভিউ দাও। তো পপিদির রেস্টুরেন্টে গিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। তো সেই মতে আবারও জানতে পারলাম যে কালীদির নতুন রেস্টুরেন্ট নাকি কালকে উদ্বোধন হয়েছে। হ্যাঁ, সেই চাঁদপাড়ার বিখ্যাত কালীদি মিষ্টিদি। তো আজকে আমরা সেখানেই যাব আর রেস্টুরেন্টের একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, সাথে রেস্টুরেন্টের খাবার দাবার কেমন, এর আগে যদিও আমি কোনোদিনও যাইনি, কি অফার রয়েছে, কিভাবে কালীদির নতুন রেস্টুরেন্টে যাবে, সব কিছুর ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে থাকতে চলেছে। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এখন আমি আছি ব্যারাকপুর স্টেশনে, এখান থেকে যাব হচ্ছে দমদম। দমদম থেকে বনগা লোকাল ধরবো, ধরে পৌঁছে যাবো একদম সিধা চাঁদপাড়া স্টেশনে। তো তোমাদের সাথে সিধা গিয়ে দেখা হচ্ছে দমদমে, আর নয়তো চাঁদপাড়া স্টেশনে পৌঁছে। আর হ্যাঁ, আর একটা জিনিস অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কালীদির রেস্টুরেন্টের খাবার সবচেয়ে বেশি ভালো না পপিদির রেস্টুরেন্টের খাবার ভালো, তো সেটাই কিন্তু কম্প্যারিজন করেও দেখবো আমরা। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে যদি তোমরা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক না করে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও। কত 500 লাইকের টার্গেট রাখলাম। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও, কারণ আমরা 5000 ফ্যামিলির খুব কাছে। আজকে আমাদের সাথে আছে কিন্তু আমার খুদে কাকা, আমার জিগরি। এই চলে এলো আমাদের বনগা লোকাল, আর এই বনগা লোকালে করে আমরা চলে যাব চাঁদপাড়া স্টেশনে। তোমরা কিন্তু দমদম থেকে ডিরেক্ট বনগা লোকাল ধরে পৌঁছে যেতে পারো চাঁদপাড়া স্টেশনে। সময় লাগে ওই 1 ঘন্টা 22 মিনিটের মতো। তারপরে চাঁদপাড়া স্টেশন থেকে তোমরা কিভাবে যাবে, চাঁদপাড়া স্টেশন পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দমদম থেকে 66 কিলোমিটার পথ চলে আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে চাঁদপাড়া স্টেশনে। আর তোমরা জানো চাঁদপাড়া এপার ওপারই হচ্ছে কালীদিয়ার মিষ্টিদির দোকান। দমদম থেকে আমরা এলাম কিন্তু বনগা লোকালে করে, আর তোমাদের আসতে গেলে কিন্তু বনগা লোকালই ধরতে হবে। আর দমদম থেকে ভাড়া হচ্ছে চাঁদপাড়া পর্যন্ত 20 টাকা। আর যেহেতু আমি ব্যারাকপুর থেকে কেটেছি তো একদম 20 টাকাই লেগেছে। তো কালীদির যে নতুন রেস্টুরেন্টটা খুলেছে সেটা কিন্তু যশোর রোডের উপরে খুলেছে। তো আমরা এখান থেকে অটো বা টোটো ধরে যাব যশোর রোডে। কোন দিক দিয়ে যাবে, কিভাবে যাবে তোমাদেরকে সেটা বলছি। এই 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে 2 নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে টোটো নিলাম, 20 টাকা করে ভাড়া নেবে। একদম কালীদির রেস্টুরেন্টের সামনেই নামাবে তোমাদের। তো বন্ধুরা, এই হচ্ছে কালীদির নতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখছো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এইটা কিন্তু ঠিক এই যশোর রোডের ধারেই। আর চাঁদপাড়া স্টেশন থেকে এটা আসতে মিনিট 15 সময় লাগে। তো মিনিট 15তে আমরা পৌঁছে গেলাম ঠিক কালীদির রেস্টুরেন্টের সামনে। আর চাঁদপাড়া থেকে কিন্তু মাত্র 20 টাকা ভাড়া নিল এখানে পৌঁছাতে। দেখো এখানে বিরিয়ানি তোলা হচ্ছে। চলো এবার ভিতরে যাওয়া যাক। দেখো এখানে সব রান্না বান্না চলছে, বিরিয়ানির হাঁড়ি ফাড়ি। আর এইটা কিন্তু এখানকার কিচেন রুম করা হয়েছে। যেহেতু আজকে কালীদির রেস্টুরেন্টে বিরিয়ানির অফার চলছে, 2টো বিরিয়ানি নিলে একটা বিরিয়ানি ফ্রি।
সেই জন্য কিন্তু প্রচুর হাঁড়ি বিরিয়ানি তৈরি হচ্ছে। একটা হাঁড়ি অলমোস্ট শেষ, আরও একটা হাঁড়ি তৈরি হচ্ছে, নামবে। চলো এবার উপরে যাওয়া যাক, উপরে গিয়ে তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখায়। এখান দিয়ে ঢুকে এরকম সিঁড়ি করা হয়েছে। চলো এবার ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে তোমাদেরকে ভিতরটা দেখাই। তো বন্ধুরা, এই হচ্ছে কালিদির রেস্টুরেন্টের মানে এসি যে রুম আছে সেটার ইন্টেরিয়ার। এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা 6 জন খেতে পারবে এখানে বসে, আর এখানে 4 জনের সিট আছে, এখানেও আছে। এখনও সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তো এই হচ্ছে ওয়ালের ইন্টেরিয়ার। এখানে দেখছো একটা ঘড়ি আছে, খুব সুন্দর লাগছে ঘড়িটা দেখতে। এসি চলছে ভালোই 16তে, এটা যদিও বা খোলা, এটা বন্ধ করে দিই, হাওয়াটা বেরিয়ে যাবে না। এখানে বেশ সুন্দর ওয়াল ইন্টেরিয়ারগুলো বেশ ভালোই লাগছে দেখতে। তো এই হচ্ছে কালিদির নতুন এসি রেস্টুরেন্টের ভিতরের অ্যাম্বিয়েন্স। এটা সন্ধ্যাবেলা আলো জ্বললে কেমন লাগবে সেটা তোমাদেরকে দেখাবো, যদি আমি সন্ধ্যাবেলা পর্যন্ত থাকি তো। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন সবাই? আমি হৃদয়পুর এসেছি। হৃদয়পুর। আপনি? হাবড়া। হাবড়া। আর আপনারা? অশোকনগর। আপনি? অশোকনগরে। আর আপনি? ঠাকুরনগর। আচ্ছা, তো কেমন লাগছে প্রথম দিন কালিদির রেস্টুরেন্টে? খুব ভালো, খুব ভালো। খুব ভালো লাগছে। খাবার দাবারের কোয়ালিটি কেমন? অ্যাভারেজ ঠিক আছে। প্রাইস কত নিল? আপনারা আজকে কি কি খেলেন এখানে? আচ্ছা, 99 করে নিল। চিকেন, রাইস পারফেক্ট। আচ্ছা, আলু একদম মানে মিহির মতো গলে যাচ্ছে। বাহ। রাইস খুব ভালো, খুব ভালো বাসমতি রাইস মনে হচ্ছে, খুব ইউজ করেছে। চিকেনও ভালো। আচ্ছা, মানে চিকেনের পিস ভালো দাও। চিকেনের ভালো পিস। আচ্ছা আচ্ছা, এখনো পর্যন্ত কিন্তু ভিতরে স্পেস খুব একটা বড় নেই, মানে 2-3টে টেবিলই আমি দেখতে পেলাম। কালিদি, কেমন লাগছে তোমার মানে রেস্টুরেন্ট খোলার পরে, মানে কেমন ফিলিংস হচ্ছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ, মানে এত ভালোবাসা পেতে পাচ্ছি, ভালো লাগছে। রেস্টুরেন্ট খোলার জার্নিটা কতটা কঠিন ছিল? কঠিন তো আছে, জীবনের কঠিনের মধ্যে কঠিনতমর মধ্যে দিয়ে চলেছি। হ্যাঁ, তারপরে যে এসে এত বড় ডিসিশনটা আমি নিতে পেরেছি। আমার ডিসিশন আমিই নেই, আমার কেউ পরামর্শ দিলেও আমি যেটা ভালো মনে করি আমি সেটাই করি। আমার কেউ পরামর্শ দিলেও আমি শুনি না, তখন মনে হয় ও আবার খারাপ বুদ্ধি দিচ্ছে, যেটা আমার মাথার মধ্যে ঢুকে যাবে। তা এই ডিসিশনটা আমিই নিয়েছি। আমার জানার মধ্যে আমার ছোটো মেয়েকে নিয়ে এসে দেখিয়ে গেছিলাম, আর মেয়েদেরকে জাস্ট নামমাত্রই বলেছিলাম, মানে এইটা নিচ্ছি এক জায়গায়। ওরা বলে তুমি যেটা ভালো বোঝো। আমার যেটুকু ছিল সর্বস্ব দিয়ে আমি এটুকু মানে দাঁড় করাইছি। ছিল তো রেডি, তারপরেও যা রেডি করতে হয়েছে সেটা জানছি আমার কতটা গেছে। এবার জানি না আমার দর্শক বন্ধুরা ভালোবাসা দিচ্ছে, নতুন খুলেই আমি এতটা ফিডব্যাক পাবো ভাবিনি। আর আজকে মানে মেনুতে কি কি থাকছে? আজকে যেমন তোমরা সবাই দেখতে পাচ্ছ, বিরিয়ানিতে অফার আছে, এটা হ্যাঁ। আর যেমন আমার থালিতে আছে কাতলা মাছ, রুই মাছ, ভোলা মাছ, আচ্ছা, ইলিশ মাছ, পমপ্লেট মাছ। আচ্ছা, সব মাছই থাকছে। হ্যাঁ, মটন, চিকেন আর ডিম, আর বাঁধাকপি সবজি হয়েছে, আলু ভাজা হয়েছে, মুগ ডাল হয়েছে। আর আমি সবজি টবজি এনে রাখিছি। আজকে এত মানে বুঝতে পারিনি, এত আমাদের মানে হয়ে যাবে, তাল পাচ্ছি না, ওই জন্য আর কিছু করিনি। আর একটা মেনুগুলো কি রোজই থাকে? হ্যাঁ, মেনুগুলো রোজই থাকে। সন্ধ্যাবেলা কি থাকে? সন্ধ্যাবেলা যেমন চাউমিন আছে, চাউমিন, এগরোল, মুগলাই, তারপরে তোমার চিকেন কি ওই বলে চিকেন, হ্যাঁ মোমো, চিকেন পকোড়া, চিকেন ফিঙ্গার, তার চিলি চিকেন। ওই আমার ওই মানে আমার ম্যানেজার বলতে আমার বোনপো, আমি আমাকে সবাই ম্যানেজার বলেই ডাকে। আমার বোনপো সব জানে, ও কাজও ভালো পারে। আর একটা পুজোর সময় আশা করি একটা ভালো শেফ রাখবো, খোঁজ রাখছি যে ভালো দেখি যে কাজ করতে পারে, সে অলরাউন্ডার, বিরিয়ানিও বানাবে সেরকম দেখে একটা। না, এই জায়গাটা তো বড় হবে না, এই জায়গাটা বড় হবে না, এইটা খাওয়ার জন্য স্পেস বানাবো। যেরকম দেখছো আমি শেড দিছি, এই এতটা করে ব্যারিকেড যেখানে দিয়েছে এইটুকু করে আমি টিন দিয়ে, যদি আমি কালার টিন দিয়ে বানাতে পারি তাহলে আমি এখানেও মানুষকে আপ্যায়ন করতে পারবো। চিকেন থালি আর মটন থালির প্রাইস কি থাকে? মটন থালি 170 টাকা, চিকেন থালি 100 টাকা। চিকেন থালি 100 টাকা, মটন থালি 170। আচ্ছা, বিরিয়ানি থাকছে 99। হ্যাঁ, 99। আর মটন বিরিয়ানি এখনো করি পারিনি, তবে কালকে একটা রাত্রি বসে ডিসিশন নেব কত নেওয়া যায়। এখনো সেইভাবে আমরা এক জায়গায় না, আজকে এই তাড়াহুড়োর মধ্যে মটন বিরিয়ানিটা করিনি। রাঁধুনি বলছে যে এই মধ্যে আমরা মানে কি করে করব, ওটা কালকে করো।
তো পপিদি রেস্টুরেন্টের নাম তো হয়তো আপনি উনি শুনেছেন, অনেক আমাদের, বড় মাপের মানুষ। মানুষ তো পপিদির পরে আলাদা এরকম রেস্টুরেন্ট খোলার জার্নি দেখে আপনার কেমন লাগছে? মানে বাংলায় আমি পপিদির কাউকে পরে দেখে আপনি হয়তো যে প্রথম রেস্টুরেন্ট খুললেন। জানি না, আর আমি কাউকে দেখে তো করিনি। না, কাউকে পপিদির দেখে না। জায়গায় পপিদি আছে আর আমার জায়গায় আমি। তবে হ্যাঁ, এটা বলতে পারো পপিদি আমার আগেই উদ্বোধন করেছে, আমিও দেখেছি, খুব ভালো। মানে ওনার তো অনেক দিনকার জার্নি, আর ব্যবসাটা উনি এই সবে শুরু করলো। আগে তো উনি ইউটিউব ভিডিও করতো, খুব ভালো করতে, মানে ব্যবসাটা চালিয়ে নিয়ে যাক, আরও চাই এটাই। ওনার আমার সাজেশন দেওয়ার কোনো আমার ক্ষমতা নেই, উনি আমার থেকে অনেক বড় মাপের মানুষ। হ্যাঁ, এটা বললাম না, ওনার বুদ্ধিতে উনি খুলেছে, উনি ওনার মতন করে ব্যবসা করুক। আমার বুদ্ধিতে আমি খুলেছি, আমি আমার মতন করে ব্যবসা করি। যদি কোনোদিন এক জায়গায় দেখা হয় খুব ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ। শুনলে কালিদির মুখ থেকে তোমাদেরকে কিছু বক্তব্য শোনানোর চেষ্টা করলাম যে কালিদির কেমন লাগে নতুন রেস্টুরেন্ট খুলে। যাই হোক, এখন উপরে প্রায় সবই ফুল, তো আমরা উপরে যাই, গিয়ে অর্ডার দেব, তারপরে গিয়ে তোমাদেরকে খাবার খেয়ে বলবো যে খাবার সত্যি কেমন ছিল। তো তোমাদেরকে কিন্তু নিচে আগে বিল করতে হবে। পপিদির রেস্টুরেন্টে যখন আমি গেছিলাম তখন ওখানে খাওয়ার পরে আমরা বিল দিয়েছিলাম, কিন্তু এখানে তোমরা নিচে আগে বিল করবে, তারপরে একটা টোকেন দেবে তোমাদেরকে। এই হচ্ছে সেই টোকেন। এই টোকেনটা উপরে বললো দেখাতে, কেউ এখনও আসেনি যদিও বা পুরো ফাঁকা। তো এই টোকেনটা উপরে দেখালে তারপরে ওরা খাবার দিয়ে যাবে। আর আমরা আজকে এখানে কালিদির রেস্টুরেন্টে অর্ডার দিলাম হচ্ছে 2খানা চিকেন বিরিয়ানি, যেটা 100 টাকা করে নিল, আর 1খানা মটন থালি, যেখানে ভাত আরও সবজি মটন থাকবে। 2 পিস মটন দিয়ে হচ্ছে 170 টাকা। আর আমরা অর্ডার দিয়েছি হচ্ছে 1 প্লেট চিকেন কষা। তো টোটাল আমাদের বিল পড়েছে হচ্ছে 470 টাকা। 2 প্লেট চিকেন বিরিয়ানি হচ্ছে 200 টাকা, আর একটা মটন থালি হচ্ছে 170, আর একটা চিকেন কষা যেখানে 4 পিস চিকেন থাকবে 100 টাকা। আর এই দেখো, কালকে এখানেই কিন্তু পুজো হয়েছে। আর এখান থেকে বেশ একটা ভালো ওয়াইডার ভিউ আছে, কিন্তু সুন্দর একটা বেশ। তোমরা এদিকে রাস্তা দেখতে পারবে, রাস্তা দেখতে দেখতে গল্প করতে করতে এখানে খেতে পারবে এসিতে। আর এইদিকে তোমার বেশ গাছপালা এইসব আছে। আর এই দিক দিয়ে একটা দরজা গেছে, আমি জানি না এটা কোন দিকে যায়, এটা মেবি হয়তো ছাদের দিকে যায়, কারণ এই ছাদেও কিন্তু তোমরা পরবর্তীকালে বসে আর কি খেতে পারবে। তোমাদেরকে দেখাই, এখানে উপরে একটা সুন্দর বসার জায়গা কিন্তু করা হয়েছে, তোমরা নিচেও বসতে পারবে। এই উপরেও দেখো বেশ ভালো একটা অ্যাম্বিয়েন্স, সন্ধ্যাবেলা বেশ ভালোই লাগবে এখানে বসে খাওয়া দাওয়া করতে। আর এই হচ্ছে কালিদির নতুন রেস্টুরেন্ট। আর হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমি পপিদির রেস্টুরেন্টে গিয়েও বলেছিলাম, ওয়াশরুম, এটা খুব ম্যাটার করে একটা রেস্টুরেন্টে। তো ওয়াশরুম কিন্তু এখানে আছে, কিন্তু এই সেই বয়েজ হোস্টেলের ভিতরে। এখানে আলাদা করে কোনো ওয়াশরুম এখনও পর্যন্ত তৈরি করা হয়নি। আমি জানি না, হয়তো আগামী দিনে এটা নিয়ে ভাববেন কালিদি। তো ওয়াশরুম এখনও আলাদাভাবে কিছু এখনও এখানে সেরকমভাবে তৈরি হয়। তাও এমনটাও না যে ওয়াশরুম নেই, ওয়াশরুম কিন্তু আছে ভিতরে। আচ্ছা, পপিদির রেস্টুরেন্টে গিয়ে যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এসিতে বসার জন্য কিন্তু আলাদা 10 টাকা করে চার্জ নিয়েছিল, কিন্তু কালিদির রেস্টুরেন্টে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই এখনও পর্যন্ত। যাই হোক, কালিদির রেস্টুরেন্ট থেকে আজকে কিন্তু আমরা নিয়েছি হচ্ছে মটন থালি। আর এই হচ্ছে মটন থালি, দেখতে পাচ্ছ এখানে 2 পিস মটন আছে, বেশ ভালোই বড়। ডাল আছে, বাঁধাকপির তরকারি আছে, আর আলু ভাজা আছে, আর একটা পাতিলেবু আছে। আর বিরিয়ানি, এই হচ্ছে বিরিয়ানি। এখানে দেখছি কিছু কাটা পেঁয়াজ দিয়েছে। আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এরকম কিছু কোয়ান্টিটি, এনাফ কোয়ান্টিটি, মানে একজনের জন্য ঠিক আছে। চলো এবার খাওয়া যাক। আমাদের যে চিকেনের কষা ছিল সেটা আসছে, খাওয়া যাক, খেয়ে তোমাদেরকে টেস্ট বলছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের মটন থালি, দেখতে পাচ্ছ। তো মটন থালিটা একটু খেয়ে দেখা যাক কেমন খেতে, কারণ পপিদির রেস্টুরেন্টে গিয়ে চাল বেশ ভালোই, প্রথমে একটু ডালটা দিয়ে খেয়ে দেখি, কারণ ডাল হচ্ছে বাঙালির প্রিয়। ডাল দিয়ে একটু আলু ভাজা দিয়ে খেয়ে দেখি। ডাল আলু ভাজা যেমন হয় আর কি, ভালো। বাঁধাকপিটা খেয়ে দেখি। বাঁধাকপিটার নুনটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু একদম ঘরোয়া রান্না। একটু
মটনের ঝোলটা টেস্ট করি, মটনটা গরম আছে ভালো। মটনটাও খেয়ে দেখি, একদম রিয়াজি মটন দিয়েছে দেখো। মটনটা দুর্ধর্ষ হয়েছে, কিন্তু এটা তো একটু নুনটা বেশি হয়ে গেছে। ভালো হয়েছে, মটনটা দারুণ হয়েছে। তো এই হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানিতে 2 পিস আলু দিয়েছে, বাবা না এটা ভাঙা আলু। আর এই দিচ্ছে বড় একটা লেগ পিস দিয়েছে চিকেনের। আমার ক্যামেরাম্যানের জিভ দিয়ে জল পড়ছে। যাই হোক, বিরিয়ানিটা খেয়ে দেখি। রাইসটা বেশ ভালোই, ঠিক আছে, রিচ না খুব একটা, একদম নিচের মাল না, সদ্য হাঁড়ি কেটেছে তো, ভালো, দারুণ। ও এইটা বাকি আছে, চিকেন কষাটা। চিকেন কষাটা এতটা তো খাওয়া যাবে না, ভরপুর তেল, পুরো একদম তেল ভাসছে। দেখি একটু বিরিয়ানির সাথে টেস্ট করে দেখি। দেখেছো তেল, দেখেছো তেল ভাসছে। এটা ভালো, কিন্তু খুব স্পাইসি, ঝাল আছে ভালো। ভালোটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদেরকে বলছি। খাওয়া দাওয়া ভালো, কিন্তু প্রথম কথা মানে খাওয়া দাওয়া ভালো, কিন্তু বিরিয়ানির আলুটা তোমার প্রপার সিদ্ধ হয়নি। রাইস এমনি ভালো, রাইস সব ভালো, কিন্তু একটু ড্রাই আছে। আমাদের এটা তোমার একটু মানে বলতে পারো তোমার কোকা স্টাইলে একটু ড্রাই বেশি হয়েছে, আমাদের ব্যারাকপুর স্টাইলের দিকে হয়নি। বাকি খাদ্য ভালো, এমনি মাংস ভালো, মাংসের সাথে একটু নুনটা বেশি হয়েছে এটাই। আর বাদ দিয়ে সবই ঠিক আছে। এই যে মাংসগুলো দেখছো, মাংসগুলো হেভি শক্ত, মানে জুসি না মাংসগুলো। দেখো মাংসগুলো জমে চিপলে, তারপরেও দেখো মাংসগুলো সলিড রয়েছে, মানে মাংসগুলো একটু সিদ্ধ হতো না। বাকি আলু তো নো ডাউট, এই জিনিসটা আমার বিরিয়ানির খুব পছন্দ। মাংস না হলেও এটা দিয়েই আমি খেয়ে নেব। তোমরা জানো আমার যেটা সবচেয়ে ফেভারিট, সেটা হচ্ছে চাটনি। আর চাটনিটা অসাধারণ বানিয়েছে, দারুণ বানিয়েছে চাটনিটা। আমি আর এক বাটি চাটনি আনালাম, ঠিক আছে, এটা চাটনি লুকিয়ে রেখেছে, আমাকে দেবে না চাটনি খেতে, কারণ ওই বাটি দিয়েও হাফ বাটি চুরি হয়ে গেছে। অসাধারণ বানিয়েছে চাটনি, সত্যি মানে দারুণ চাটনি। আচ্ছা, লোকে ফুড ব্লগাররা বেশিরভাগ আমি দেখেছি ঝরে ঝরে পড়ছে এইসব দেখায়, কিন্তু আমার ভাই চাটনিটা অসাধারণ লাগলো। বাকি ওভারঅল খাবার দাবারের যে টেস্ট নো ডাউট খুব ভালো, কিন্তু খাবারের তেল প্রচণ্ড বেশি। মানে যারা অয়েলি ফুডটাকে অ্যাভয়েড করো তাদের জন্য এটা একটা বড় সমস্যা হয়ে যাবে। বাকি নর্মাল যে ডাল, আলু ভাজা, এগুলো খুবই ভালো ছিল, বাঁধাকপিটাও ভালো ছিল, কিন্তু একটু বেশি স্পাইসি হয়ে গেছে। আর ও বলছে চাটনি না, ওইটা অমৃত ছিল, সত্যি অমৃত ছিল। মানে খাবারের থেকে চাটনির প্রশংসা বেশি করছি আমি। বাকি মাংসগুলো যেগুলো ছিল খুব একটা সেদ্ধ হয়নি, যেটা আমি কালীদিকে যাওয়ার সময়ও বলবো যে মাংসটাকে একটু ভালো করে সেদ্ধ করতে। আর হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমি তখন বলতে গিয়েও আটকে গেলাম, সেটা হচ্ছে আজকে কিন্তু ওনারা বলেছিল আগে যে আজকে 2টো বিরিয়ানি নিলে একটা বিরিয়ানি ফ্রি দেবে, কিন্তু আজকে কিন্তু 3টে বিরিয়ানি নিলে একটা বিরিয়ানি তোমরা ফ্রি পাবে। এবার এই অফারটা কতদিন চলবে সেটা তোমাদেরকে জেনে বলছি। আর 4টে বিরিয়ানি নিলে 2টো বিরিয়ানি ফ্রি, মনে হয় আজকে পর্যন্ত এই অফারটা ছিল। আর হ্যাঁ, অফারটা কিন্তু আজকের জন্যই ভ্যালিড, কালকে থেকে আর কোনো অফার নেই। কালকে থেকে তোমরা একটা বিরিয়ানি নিলে সেটা 100 টাকা পড়বে। আর এখনও মটন বিরিয়ানির প্রাইস ঠিক করা হয়নি। আচ্ছা, এখানে কিন্তু তোমরা বিকেলে চা, বিস্কুট, তারপরে নানান ধরনের স্মোক জাতীয় দ্রব্য, পাস গুটকা সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে কুরকুরে আছে, তারপরে চিপসের প্যাকেট আছে, সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। আর হ্যাঁ, পপিদির রেস্টুরেন্টের বিরিয়ানির সাথে যদি এই বিরিয়ানিটাকে কম্পেয়ার করি, তো এই বিরিয়ানিটাকে আমি কোথাও টপেই রাখবো, কারণ খুব একটা আহামরি না, 100 টাকার মধ্যে যা পাচ্ছ মোটামুটি ভালোই পাচ্ছ। আর পপির ওখানেও নো ডাউট, পপির ওখানেও 68 টাকা বিরিয়ানি দাম, তো সেই হিসাবে এই কোয়ালিটি তো ভালো হওয়ারই কথা। এই আমরা অটো থেকে নামলাম, আর এই কিন্তু মিষ্টিদের দোকান। যাই হোক, মিষ্টিদের দোকানে তো আমরা যাচ্ছি না আজকে। তোমরা আমাকে বলো মিষ্টি আছে দোকানে। তো বন্ধুরা, যখন আমরা বেরাচ্ছি আর কি, তখন কালীদির বর বললেন যে 2টো বিরিয়ানি নিলে একটা নাকি ফ্রি।
আর আমরা যখন প্রথমে কালিদির সাথে কথা বললাম তখন কালিদি আমাদেরকে বললো যে 3টে নিলে আজকে একটা ফ্রি আর 4টে নিলে 2টো ফ্রি। জানি না এটা কেমন একটা কথা রাখা হলো, সেই জিনিসটা আর কি আমার একটুখানি খারাপ লাগলো কোথাও। যে সে আমাদের কোনো ব্যাপার না, আমরা 3টে বিরিয়ানি খেতেও পারতাম না, আর আজকে গ্রহণ লেগেছে বাড়িতে নিয়েও যেতে পারতাম না, আমাদের কোনো সেটাতে যায় আসে না। কিন্তু যারা আর কি নিয়ে যেতে পারবে, যারা আর কি খেতে পারবে, তাদের জন্য জিনিসটা কোথাও একটু আমার আর কি খারাপ লাগে। যাই হোক, এই ছিল কালিদির রেস্টুরেন্টের ভিডিও। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই। আর হ্যাঁ, পরবর্তী কোনো রেস্টুরেন্টের ভিডিও দেখতে চাও নাকি সেটা আমাকে কমেন্টসে জানিও, তাহলে চেষ্টা করব সেখানে যাওয়ার আর কি, যেখানে আর কি ভালো একটু